গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 12-এর স্ট্রং রুটস থেকে কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তা ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার তোমাদের এর আগে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির সময় বলেছিলাম যে কিছু কিছু কোশ্চেন আছে হোল কোশ্চেন একসঙ্গে থাকে, অর্থাৎ একটা কোশ্চেন একটাই পার্ট, তাতেই 6 মার্কস। আবার কিছু কোশ্চেন হয়, বেশিরভাগ কোশ্চেনই বিভিন্ন পার্টে বিভক্ত থাকে, অর্থাৎ ওই 6টাকেই ধরো 1+2+3 বা 2+2+2 বা 2+4 বা 4+2 বা 3+3 এরকম বিভিন্ন মার্কসে বিভক্ত করা হয়। তা যেগুলো হোল কোশ্চেন আছে সেগুলো একসঙ্গেই 6 মার্কসের অ্যান্সার কীরকম হবে বলে দেবো, আর যেগুলো পার্ট সেই পার্টে কত মার্কস থাকতে পারে সেটাও বলে দেবো, এবং তার অ্যান্সারটা কী হতে পারে সেটাও বলে দেবো। তা ফার্স্ট যে কোশ্চেনটা বলছি, ডেসক্রাইব হাউ এপিজে আব্দুল কালাম প্রেজেন্টস হিজ ফাদার ইন স্ট্রং রুটস। মানে স্ট্রং রুটস এই গদ্যাংশে এপিজে আব্দুল কালাম তার বাবাকে কী রূপে উপস্থাপিত করেছেন, অর্থাৎ তার বাবার কী পরিচয় আমরা এই গদ্যাংশ থেকে পাই। এটা একসঙ্গে 6 মার্কস। এর অ্যান্সার তোমরা লিখবে ইন স্ট্রং রুটস, কমা দিয়ে লিখবে দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এখানে স্ট্রং রুটস এবং উইংস অফ ফায়ার এগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকবে। উই গেট এ গ্লিমস অফ দ্য কোয়ালিটি অ্যান্ড পার্সোনালিটি অফ দ্য অথর্স ফাদার জয়নুল আবদিন। তাহলে কি বললাম, একটা সেন্টেন্সই বললাম, ইন স্ট্রং রুটস দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার উই গেট এ গ্লিমস অফ দ্য কোয়ালিটি অ্যান্ড পার্সোনালিটি অফ দ্য অথর্স ফাদার জয়নুল আবদিন। এবার প্যারা চেঞ্জ করো। এপিজে আব্দুল কালামস ফাদার জয়নুল আবদিন was neither much formally educated nor much wealthy, but he was very wise, kind and generous. He was an austere person. He avoided all inessential comforts and luxuries. He was a responsible master of the house. His spirituality was above religious narrowness. He was helpful to people belonging to all religions. He had a clear conception of prayer and spirituality. He could convey complex spiritual concepts in very simple, down-to-earth Tamil. He maintained an acute discipline throughout his life. তাহলে এপিজে আব্দুল কালামের বাবা সম্পর্কে এই প্রোস্পিসে আমরা যা যা তথ্য পেয়েছি সবগুলোই এখানে পুট করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো হোল মার্কস হচ্ছে 6। একসঙ্গে একটা কোশ্চেনে যদি 6 মার্কস থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা যে কটা খুশি প্যারাগ্রাফে লিখতে পারো, একটা প্যারাগ্রাফেও লিখতে পারো, 2টো প্যারাগ্রাফ, 3টে প্যারাগ্রাফ, যা ইচ্ছা। কিন্তু যেখানে পার্ট মার্কিং থাকবে, খেয়াল রাখবে সেখানে যে কটা পার্ট আছে সে কটাই প্যারাগ্রাফ লিখবে। সেখানে কিন্তু প্যারাগ্রাফ সংখ্যা তার চেয়ে বেশি করবে না, কমও করবে না। ধরো 2+3+1 দেওয়া হলো, তাহলে 3টে পার্ট রয়েছে, তাহলে টোটাল অ্যান্সারটা কিন্তু 3টে প্যারাগ্রাফে হবে।
আর যেখানে এরকম হোল কোয়েশ্চেন একসঙ্গে দেওয়া থাকবে সেখানে তোমরা প্যারাগ্রাফ সংখ্যা 1ও করতে পারো, 2ও করতে পারো, 3ও করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আরেকটি কোয়েশ্চেন, ডেসক্রাইব হাউ কালাম প্রেজেন্টস হিজ মাদার ইন স্ট্রং রুটস। কালাম যেভাবে স্ট্রং রুটস গদ্যাংশে তার মাকে উপস্থাপিত করেছেন, মানে তার মায়ের যে পরিচয় দিয়েছেন সেটা বর্ণনা করো। এর অ্যান্সার এখানে 3 মার্কস থাকতে পারে, মায়ের পরিচয় খুব কমই দেওয়া আছে, 3 মার্কস থাকতে পারে। তার অ্যান্সার তোমরা লিখবে, এপিজে আব্দুল কালাম প্রেজেন্টস হিজ মাদার উইথ গ্রেট রেভারেন্স ইন স্ট্রং রুটস, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ হিজ অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। ফুল স্টপ। হিজ মাদার আশিয়াম্মা was an ideal helpmate of his father. She and her husband were widely regarded as an ideal couple. Ashiamma was as generous as her husband. She gladly received and fed many outsiders every day. She was a good mother too. She reared her many children with care and affection. এরপর আরেকটি কোশ্চেন, হোয়াট ডিড কালাম ইট ইউজুয়ালি। কালাম সাধারণত কি খেতেন, কি কি খাবার খেতেন, এটাতে 3 মার্কস থাকতে পারে। দেখো এটা নিয়ে তোমাদের বইয়ের মধ্যে বোধহয় একটাই সেন্টেন্সে পুরোটা লিখেছে, তোমাদের এটা একটু ভেঙে অন্তত গোটা 3-4 সেন্টেন্স বানাতে হবে। ঠিক আছে, একটাকে সেন্টেন্সকে ভেঙেই 3-4টে সেন্টেন্স বানাবে, 3 মার্কস দেওয়া আছে। তাহলে এর অ্যান্সার কি লিখবে? এর অ্যান্সার লিখতে পারো, কালাম ইউজুয়ালি এট এ স্মল ভ্যারাইটি অফ হোম কুকড ভেজিটেবল ডিশেস with rice. Those dishes included aromatic sambar and various sharp pickle. At the end, he ate a dollop of fresh coconut chutney. তাহলে 3টে সেন্টেন্স বানানো হলো। এরপরে আরেকটি কোশ্চেন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। এর সঙ্গে কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি। মানে বক্তা কিভাবে তার এলাকাটাকে বর্ণনা করেছেন, তার এলাকার বর্ণনায় কি বলেছেন, এটাও 3 মার্কস থাকতে পারে। তার অ্যান্সার তোমরা লিখতে পারো, দ্য স্পিকার এপিজে আব্দুল কালাম প্রেজেস হিজ লোকালিটি in strong roots, the first chapter of his autobiography Wings of Fire. The locality mentioned here is Rameswaram in Tamil Nadu. There was a famous Shiva temple in the locality. There was also an old mosque. The locality was predominantly Muslim, but there were many Hindu families too. Both the Muslims and the Hindus lived there side by side in a friendly manner. এরপরে আরেকটি কোশ্চেন, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন কালামস ডেসক্রিপশন অফ হিজ লোকালিটি। কালাম তার এলাকার যে বর্ণনা দিয়েছেন তাতে তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কি চিত্র পাচ্ছ। এখানে 2 মার্কস থাকতে পারে বা 3 মার্কসও থাকতে পারে। তার অ্যান্সার তোমরা লিখতে পারো, দ্য মেজর নাম্বার অফ ইনহ্যাবিটেন্টস in Kalam's locality were Muslims. A good number of Hindu families
too lived there. People belonging to different religions lived there amicably. There was no religious disturbance. A perfect communal harmony existed there. People of different religions came to Kalam's father to take his help. There was an intimate friendship between Kalam's father and the high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri. তাহলে এখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ ওখানকার যে জনসম্প্রদায় তার মধ্যে যে হিন্দু এবং মুসলিমরা ছিল তাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্কটা বর্ণনা করলাম। এরপরে আরেকটি কোশ্চেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, এটা ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ বিভিন্ন ধর্মের লোকজন বাইরে তার জন্য অপেক্ষা করত। এটা ইনভার্ট কমার মধ্যে তুলে কোশ্চেনটা হচ্ছে, হোয়াই ডিড দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স ওয়েট ফর দ্য ন্যারেটার্স ফাদার? বিভিন্ন ধর্মের লোকজন বক্তার বাবার জন্য অপেক্ষা করত কেন? এখানে 3 মাস থাকতে পারে। তার অ্যান্সার তোমরা লিখবে, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড some spiritual power. People who came to him were generally distressed people. Many of them had some invalids at home. They came to Kalam's father for a bowl of sanctified water which they believed could cure invalids. Therefore, those people waited for Kalam's father when he remained engaged in prayer in the mosque. এরপর আরেকটি কোশ্চেন, when would the narrator's father smile and ask people to thank Allah? বক্তার বাবা কখন লোকদের দিকে তাকিয়ে হাসতেন এবং তাদেরকে বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাতে? কখন বলতেন? এর এখানে 2 মাস থাকতে পারে, 3 মাসও থাকতে পারে। তাহলে এর অ্যান্সার কি লিখবে? এর অ্যান্সার লিখতে পারো, পিপল হু গট কিওর্ড by the magical power of the water sanctified by APJ Abdul Kalam's father visited the holy man. holy man লিখে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে Kalam's father to thank him. Kalam's father was a modest person. He always smiled at those people and asked them to thank Allah. He considered that those people were cured by the mercy of Allah. ঠিক আছে, তাহলে কয়েকটা কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হলো। ঠিক আছে, সবগুলো আজকের করা মুশকিল, এই কটাই তোমরা তৈরি করো। তারপরে নেক্সট ডে তোমাদের যেদিন ক্লাস নেব সেদিন আবার বাকি ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। ঠিক আছে, এবং এগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা টেক্সটটা 2-1বার পড়েছো যে টেক্সটটা যদি বারবার পড়ো তাহলে কিন্তু এই পার্ট যে অ্যান্সারগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরাই লিখতে পারবে। ঠিক আছে, এই যে 2 নম্বরের অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার যতটা হয় আর কি, এগুলো তোমরাই লিখতে পারবে। আর আরেকটু চেষ্টা করলে ওই হোল কোশ্চেনের অ্যান্সার মানে একসঙ্গে 6 নম্বর সেগুলোও লিখতে পারবে। ঠিক আছে, এভাবে
ধীরে ধীরে নিজে নিজে লেখা শিখতে হবে। এগুলো কোশ্চেন অ্যান্সার তো মুখস্থ করার জিনিস না, টেক্সট ভালো করে পড়বে, তারপরে কোশ্চেনটা নিয়ে একটু ভাববে, যে কোশ্চেনটা দেওয়া হবে সেটা মিনিংটা কি, তার অ্যান্সার কোন পার্ট থেকে হবে একটু ভাববে, ভাবার পরে দেখবে আস্তে আস্তে নিজেরা লিখতে শিখবে। এখনই শিখবে না, এখন যেগুলো বলছি এগুলো পড়ো, ঠিক আছে, পড়ো এবং লেখার ট্রাই করো, ট্রাই করতে করতে একসময় নিজেরা লিখতে পারবে। ঠিক আছে, গুড নাইট। এই নে, হ্যাঁ এই যে নট এনাফ ফ্রি স্পেস, ঠিক আছে, তার মানে এই যে হ্যাঁ ওই যে ফটো জমা আছে যেগুলো, হ্যাঁ অনেকগুলো কেটে দাও, ভিডিও কেটো না, অন্যান্য ফটো আছে না, ক্লিয়ার করো।